প্রিপোজিশন সার্কেল। একটা বৃত্ত দিয়ে 15টা প্রিপোজিশন কিভাবে শিখতে হয় সেটা আমি তোমাদেরকে বলবো ইন 2 মিনিটস। খেয়াল করে দেখো, বৃত্তের সাথে একেবারে লাগালাগি অবস্থায় যদি কিছু থাকে, অন, যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, একেবারে টেবিলের সারফেস টাচ করে আছে। আর যদি বৃত্তের একটু উপরে কিছু থাকে তাহলে হবে হলো ওভার বা অ্যাবাভ। কখন ওভার হয় কখন অ্যাবাভ হয় খেয়াল করে দেখো, আমার ঠিক উপরে একটা লাইট আছে স্থির অবস্থায়, দ্য লাইট ইজ অ্যাবাভ মাই হেড, তার মানে উপরে স্থির অবস্থায় কিছু থাকলে অ্যাবাভ। আর দ্য ক্রো ইজ ফ্লাইং ওভার মাই হেড, তার মানে উপর দিয়ে যদি একটা কাক উড়ে যায় সেক্ষেত্রে ওভার, তার মানে মুভিং কোনো কিছু থাকলে ওভার। সো স্থির অ্যাবাভ, গতিশীল ওভার, সিম্পল। বৃত্তের ভিতর দিয়ে কোনো কিছু চলে গেল, একটা বুলেট, দ্য বুলেট ওয়েন্ট থ্রু দ্য সার্কেল, কোনো কিছু ভিতর দিয়ে যদি চলে যায় সেক্ষেত্রে হয় হলো থ্রু। চিন্তা করে দেখো, এই বৃত্তের দূর থেকে কেউ কিছু আসছে, দ্য বয় ইজ ওয়াকিং টুয়ার্ড দ্য স্কুল, মানে স্কুলে পৌঁছায় নাই, স্কুলের দিকে যাচ্ছে, সো টুয়ার্ড। আর স্কুলে পৌঁছে গেছে, দ্য বয় ওয়াক টু দ্য স্কুল, ঢুকে গেছে একেবারে, দ্য বয় ওয়াকড ইনটু দ্য স্কুল, দ্য বয় র্যান ইনটু দ্য স্কুল। আর যদি বের হয়ে যায়, দ্য বয় র্যান আউট অফ দ্য স্কুল, সো আউট অফ, রাইট? ঢুকে যাওয়া ইনটু, বের হয়ে যাওয়া আউট অফ। ভিতরে থাকা কি? ইন, ইনসাইড অফ অর উইদিন, দিস ইজ উইদিন মাই বাউন্ডারি, দ্য বয় ইজ ইনসাইড অফ দ্য স্কুল, অলরাইট? সো ভিতরে থাকা হলো ইন, ইনসাইড অফ, উইথ, অ্যাট, অন কিছু জায়গায় বসে। পাশে থাকা বিসাইড, নিচে থাকা আন্ডার, বিলো, বিনিথ, যে কোনো কিছু একটা ব্যবহার করতে পারো। সো আর এই বৃত্তের 4 সাইডে ঘুরে আসা অ্যারাউন্ড। সেই তো একটা বৃত্ত দিয়ে 15টা প্রিপোজিশন ইজিলি শিখে গেলা। সো এই একটা বৃত্ত মনে রেখো, একটা বৃত্ত দিয়ে 15টা প্রিপোজিশনের রিভিশন এনি টাইম হয়ে যাবে ইন 2 মিনিটস।